উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখেন কিছু লোক আগুনের পূজা করতেছে। উনি বললেন, এই ভাইরা, তোমরা কেন আগুনের পূজা করো? আগুন তো মাখলুক, আগুন তোমরা কাঠি দিয়ে জ্বালাও, আগুন কি একা একা জ্বলতে পারে? তাহলে যে জিনিস জ্বালানোর জন্য তোমাদের হাতের সংস্পর্শ দরকার হয়, পাথরে পাথরে ঘর্ষণ দরকার হয়, এই জিনিসটা কখনো খোদা হতে পারে না। খোদা তো সেই জিনিস সব কিছু করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো তিনি চিরঞ্জীব, কখনো মারা যাবেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি কখনো ঘুমান না, যিনি কখনো তন্দ্রা যান না। এই তোমরা কেন আগুনের পূজা করো? উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আগুন তো মাখলুক, তুমি যেভাবে মাখলুক, তোমাকে সৃষ্টি করা হয়েছে খালিক তো আল্লাহ। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহিকে তখন ওই মূর্তি পূজারক প্রশ্ন করলো, তাহলে ঠিক আছে, বুঝলাম আগুন তো মাখলুক, তুমিও মাখলুক, তোমার হাতটা আগুনের ভিতরে দাও, দেখা যাক যে মাখলুক তোমাকে জ্বালাইতে পারে কিনা। আল্লাহু আকবার বলেন। উসমান হারুনির ভিতরে কেমন ঈমান ছিল! ওই অমুসলিমকে, ওই অগ্নি পূজককে বললেন, আমি ওই আগুনের ভিতরে আমার হাত নয়, যদি সারা বডিটা দিয়ে ফেলি তাহলে কেমন হবে? সে বলল, তাহলে ভালোই হবে, দিয়ে দেখো আমি কেন আগুনের পূজা করি, তুমি বুঝতে পারবা। উসমান হারুনি বললেন, আমি তো মাখলুক, আগুন মাখলুক, আমাদের দুইজনের একজন খালেক আছে, তিনি কি ওই আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে দেব। আল্লাহু আকবার। আমার জন্য এক বটনা পানির ব্যবস্থা করো। এক বটনা পানির ব্যবস্থা করা হয়েছে। উনি নামাজ করার পরে 2 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহর ওলিরা কোনো কাজ করার আগে নামাজ দিয়ে শুরু করতেন। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে বিপদ আপদ হলে আগে ডক্টরের কাছে দৌড়ায়, আগে আল্লাহর কাছে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজার হাজার টাকার ওষুধ লাগে, কিন্তু রোগ ভালো হয় না। আগে কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর নবী মেঘ দেখা দিলেও নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা মনে পড়তেন। নূহ আলাইহিস সালাম যেরকম মেঘ দেখে সকালে খুশি হয়েছিল, কিন্তু প্লাবন তো হয়েছিল, নবী নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। বিপদে পড়লে কোন জায়গায় আসতে হবে? নামাজে। আমাদের সমাজের কিছু লোক আছে কিছুদিনের জন্য নামাজে আসে, বিপদ কেড়ে গেলে পরে আবার নামাজ ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন দেখবে তারা চুরি করতে যায়, কি করতে যায়? কথার কথা ঘরে আওয়াজ হয়ে গেছে, এখন ওই লোককে আল্লাহ 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 বাঁচাও, চোরও কি বলে? তাহলে মানুষের অবস্থায় এমন বিপদে পড়লে আল্লাহর নাম নেই, কিন্তু সুখে দুঃখে কাকে স্মরণ করতে হবে? আল্লাহ তাআলা। উসমান হারুনি ওযু করলেন, করার পরে আল্লাহর কাছে বললেন, আমি এই লোকদেরকে বলছি মাখলুকের কোনো ক্ষমতা নাই, যদি সৃষ্টিকর্তা না চাই। তুমি তো প্রমাণ রেখেছো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ আগুনের ব্যবস্থা করেছিল, তুমি আদেশ করেছো আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা বলে উসমান হারুনি একটা দৌড় দিয়ে তাসবিহ জিকির করতে করতে আগুনের ভিতরে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওই লোক তো মনে করলো মারা গিয়েছে। উসমান হারুনি একটা দৌড় দিয়ে আবার আগুন থেকে বের হয়ে চলে আসলেন। তখন মূর্তি পূজারকরা, ওই অগ্নি পূজারকরা বলল, আমরা এতদিনকে আগুনের পূজা করছি, এ তো তার থেকে বড় ক্ষুধা। ওরা আশ্চর্য জিনিস দেখলেই কি বলে? ক্ষুধা বলে। উসমান হারুনি বললেন, না না, আমি ক্ষুধা না, তোমরা তো আশ্চর্য জিনিস দেখলেই ক্ষুধা মনে করো, আমি ক্ষুধা না, কারণ আমি এমন এক আল্লাহর সাথে সম্পর্ক করেছি যিনি আগুনের ক্ষুধা, তার আদেশ ছাড়া আগুন আমাকে জ্বালাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যদি ওই আল্লাহর সাথে তুমি সম্পর্ক করো, দুনিয়ার আগুন না, পরকালের অনন্তকালের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তোমাদের সকলকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যত অগ্নি পূজারক ছিল প্রত্যেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।